মেধার স্বীকৃতি আগামীর নেতৃত্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল মেধাবী শিক্ষার্থীদের জমকালো সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। জেলার কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই মহতী উদ্যোগ নেয় গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ। শুক্রবার সকাল 10টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন। গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের সহসভাপতি ডক্টর মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট IIIT এর কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক এম আব্দুল আজিজ PhD। এমন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা মনে করেন এই স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। শিক্ষা ও মানবিক উন্নয়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের এই মানবিক যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। কিশোরগঞ্জ গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জকে যারা এমন একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে ভালো করে পড়ালেখা করার এবং বই পড়ার, যাতে বই পড়ে আমরা জানতে পারি, সোশ্যাল মিডিয়ায় না হয়ে বই পড়ে নিজের যোগ্যতা অর্জন করতে পারি, স্কিলটা ডেভেলপ করতে পারি। শিক্ষাবৃত্তি পরীক্ষার মধ্যে বৃত্তি পাওয়ার পর ভালো লাগতেছে। আজকের এই বৃত্তি পরীক্ষার এই অনুষ্ঠানে আসার পর আমি যা জানতে পারলাম এই আলোচনা থেকে, তা হচ্ছে জীবনে যদি একটা বড় উদ্দেশ্য থাকে, বড় পারপোজ থাকে, আর সেই পারপোজের প্রতি যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞ, অধ্যাবসায় আর আত্মবিশ্বাসী থাকি, তাহলে অনেক কিছুই করা সম্ভব। আল্লাহ তাআলার পরিকল্পনায় আমি এই বৃত্তিটা পেয়েছি। আল্লাহ তাআলার রহমতে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য যা আমাদেরকে পড়ালেখার প্রতি অনুপ্রেরণা যোগায়, এবং স্যারদেরকে ধন্যবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের লন্ডন দারুস সালাম মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ এরশাদুল্লাহ। তিনি বলেন, মেধা আল্লাহর এক বিশেষ নিয়ামত। একে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিকশিত করে শিক্ষার্থীদের আগামী দিনের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা চিন্তা করব গ্লোবালি, উইল থিঙ্ক অ্যাবাউট গ্লোবাল হোল ওয়ার্ল্ড বাট উইল অ্যাক্ট লোকালি। আমরা সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে, কিভাবে কি করলে পরে আমরা বড় হতে পারবো, জাতিকে এগিয়ে নিতে পারবো, এই নেশনকে আমরা সামনে নিয়ে যেতে পারবো। আমরা চিন্তা করব, গবেষণা করব, ওইখান থেকে লেসন নিব, শিখবো, এরপর এটাকে আমরা লোকালি কিশোরগঞ্জের মাটিতে এসে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম আব্দুল আজিজ বলেন, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। আয়োজকরা জানান, জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় প্রায় 1300 শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা 13 জন কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক, সনদপত্র ও বৃত্তির অর্থ।